জীবনে অল্প সংখ্যক মানুষ কেন সাকসেসফুল হয় আর কেনই বা বেশিরভাগ মানুষ তাদের ক্যারিয়ারে আনসাকসেসফুল থেকে যায়? এর কারণ হলো ডেইলি লাইফ রুটিন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, ডেইলি লাইফ রুটিন। একটি পারফেক্ট ডেইলি রুটিনই একজন সাকসেসফুল আর একজন আনসাকসেসফুল মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। আর এই কারণেই হয়তো কেউ একজন বলেছিলেন, তোমার ডেইলি লাইফ রুটিনই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। অন্য কাউকে ফলো করে কখনোই তুমি তোমার জন্য একটি পারফেক্ট ডেইলি রুটিন তৈরি করতে পারবে না, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের মাঝেই কিছু আলাদা গুণাবলী ও কিছু আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। আর তাই তোমার ডেইলি রুটিনও এমন হওয়া উচিত যেটা শুধুমাত্র একান্তই তোমার, অর্থাৎ তোমার জন্য একদম পারফেক্ট। নগর বায়োস্কোপের আজকের আয়োজনে আমরা তোমাদের এমন একটি পারফেক্ট ডেইলি রুটিন তৈরিতে সাহায্য করতে যাচ্ছি। আশা করি তুমি এই ভিডিওটি দেখার পর নিজের জন্য মানানসই একটি ডেইলি রুটিন তৈরি করে এবং সেটিকে ফলো করে নিজের বেস্ট ভার্সনটা সকলের সামনে তুলে ধরবে। বেশি না, মাত্র 3টি। আজ আমি তোমাদের এমন 3টি স্টেপ শিখিয়ে দিয়ে যাচ্ছি যেগুলো ফলো করার মাধ্যমে তুমি নিজের জন্য একটি পারফেক্ট ডেইলি রুটিন তৈরি করতে পারবে। আর এই স্টেপগুলো ফলো করতেও তোমার খুব বেশি একটা কষ্ট হবে না, কারণ আমি নিজেও বিগত কয়েক বছর ধরে আলাদা আলাদা অনেক ডেইলি লাইফ রুটিন ফলো করে দেখেছি। আর এতগুলো রুটিন ফলো করে আমি এমন কিছু ফর্মুলা খুঁজে বের করেছি যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি খুব সহজেই নিজের জন্য একটি পারফেক্ট লাইফ রুটিন তৈরি করতে পারবে। শুরুতেই আমি তোমাদের সাথে আমার নিজের ডেইলি লাইফ রুটিন শেয়ার করতে যাচ্ছি, যার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে আমি কিভাবে আমার ডেইলি রুটিন তৈরি করেছি। তারপর আমি তোমাদের সেই গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানাবো যেগুলো ছাড়া একটি পারফেক্ট ডেইলি রুটিন তৈরি করা হয় না। আর সবশেষে তোমাদের এমন কিছু প্রোটোকল শিখিয়ে দেব যেগুলো তোমার ডেইলি রুটিনকে একদম পারফেক্ট করে তুলবে। তো চলো তৈরি করা যাক তোমার ডেইলি রুটিন। তো শুরুতেই আমি আমার ডেইলি রুটিনটা তোমাদের জানিয়ে দিচ্ছি, কিন্তু তার আগে ছোট্ট একটি সতর্কবার্তা। তোমার আর আমার লাইফ কিন্তু সেম না, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর অন্যদিকে তুমি হয়তো একজন স্টুডেন্ট, বিজনেসম্যান কিংবা কোনো জব করো। আর তাই স্বাভাবিকভাবেই তোমার আর আমার ডেইলি লাইফ রুটিন এক হতে পারে না। তবে আমাদের মধ্যে একটি মিল থাকতে পারে, আর সেটা হলো ডেইলি লাইফে নিজের কাজগুলো পারফেক্টলি করার ইচ্ছা। আমার দিনের শুরুটা হয় সূর্য ওঠার সাথে। ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা সেরে আবার শুয়ে পড়ি। কিছুক্ষণ ঘুমিয়ে সকাল 7:30 আবার ঘুম থেকে উঠি। তারপর ব্রাশ করে 1 গ্লাস গরম লেবু পানি পান করা হয় আমার, যার ফলে সারা রাত ধরে শরীরে যে পানি শূন্যতা ছিল সেগুলো নিমিশেই কেটে যায়। তারপর বাসা থেকে বের হয়ে নিজের এলাকায় কিছুক্ষণ হাঁটাচলা করি, কিংবা আশেপাশে যদি কেউ ফুটবল কিংবা ক্রিকেট খেলে তাহলে আমিও তাদের সাথে কিছুক্ষণ খেলাধুলা করি। এতে করে আমার এক্সারসাইজের কাজটা হয়ে যায়। তারপর বাসায় ফিরে গোসলটা সেরে নিই। গোসল শেষে 5 মিনিট রিল্যাক্সে বসে ভেবে নেই যে আজকে আমার কী কাজ করা অত্যন্ত জরুরি, কী কাজ পরে করলেও চলবে, আর কালকে আমার কী কাজ বাকি আছে। নিজের মাইন্ডে এগুলো সেট করার পর আমি নাস্তা করতে চলে যাই। নাস্তা করা শেষে আমি আমার কাজ করা শুরু করি, আর সেটা হলো তোমাদের জন্য তৈরি করা এই কন্টেন্টগুলো। তোমাদের জন্য কি ভিডিও বানানো উচিত, কোনগুলো তোমাদের কাজে দিবে, কোনগুলো তোমাদের ডেইলি লাইফ উপকারে আসবে, ডেইলি লাইফে তোমরা কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছ এবং সেগুলো থেকে কিভাবে মুক্তি পেতে পারো, এগুলো নিয়ে আমাকে সারাদিন পড়ে থাকতে হয়। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত একটানা আমি আমার কাজে ব্যস্ত থাকি। এই সময়টা একান্তই আমার। এটুকু সময়ের মধ্যে আমার রুমেও কেউ প্রবেশ করে না, কোনো প্রকার ডিস্ট্রাকশন হয় না। তারপর আমি গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারটা খেয়ে নেই। খাবার দাবার শেষে আমি শুয়ে শুয়ে তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি, আর গুরুত্বপূর্ণ ইমেল আর মেসেজের রিপ্লাই ওই সময় দেই। তারপর বিকেল 5টার দিকে নামাজ শেষে বাইরে বের হই এবং কিছুক্ষণ হাঁটাচলা করি, আর মাগরিবের পরে বাসায় ব্যাক করি। তারপর সন্ধ্যায় নাস্তা করে আবার আমার কাজে ফিরে আসি। শুরু হয় আবার তোমাদের জন্য ভিডিও ক্রিয়েশনের কাজ। সন্ধ্যা 7:30 থেকে রাত 10টা পর্যন্ত চলে আমার এই কাজ। 10:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ মোবাইল টিপে 11:30টার মধ্যে আমি আমার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। আর এটাই হলো আমার লাইফ রুটিন। খুব বেশি আহামরি লাইফ রুটিন আমার নেই, কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। পাশাপাশি তোমাকে এটাও মাথায় রাখতে হবে তোমার আর আমার লাইফ সেম না, কারণ তুমি হয়তো একজন স্টুডেন্ট কিংবা অন্য কিছু করো। আরেকটি কথা, এটা মনে করার দরকার নেই যে সারা বছর আমি একই রুটিন ফলো করে আসি। আমিও মানুষ, মাঝে মাঝে আমাকে অসুস্থ হতে হয়, মাঝে মাঝে আমারও কোনো কাজ কিংবা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়, আর সেদিন আমার এই রুটিন ফলো করা হয় না। তবে হ্যাঁ, সবসময় চেষ্টা করি যেন আমার ডেইলি রুটিনটা কোনোভাবেই মিস না হয়, আর যদি মিস হয়ে যায় তাহলে সেটা যেন পরপর 2 দিনের বেশি না হয়। আর সপ্তাহে একদিন, আমার ক্ষেত্রে সেটা শুক্রবার, সেদিন আমি এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রেখে পরিবারের সঙ্গে সময় কাটাই, বন্ধুদের সাথে আড্ডা দেই, ঘুরতে বের হই। কোথাও কোনো দাওয়াত থাকলে অথবা অনুষ্ঠান থাকলে যাওয়ার চেষ্টা করি। পছন্দের মুভি কিংবা ওয়েব সিরিজ দেখি। অর্থাৎ সপ্তাহে একটা দিন আমার সারা সপ্তাহের বোরিংনেস পুরোপুরি কাটিয়ে দেয়। এবার আসা যাক দ্বিতীয় স্টেপে, আর তা হলো তোমার ডেইলি রুটিনে যে খুঁটিনাটি দিকগুলো ফলো করা অত্যন্ত জরুরি।
প্রথমে তোমাকে তোমার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যদি তোমার শরীর স্বাস্থ্য ভালো না থাকে তাহলে কিভাবে তুমি তোমার সারাটি দিন ডিসিপ্লিনের সাথে সুন্দরভাবে পার করবে। তাই তোমাকে শরীরচর্চা, স্বাস্থ্যসম্মত খাবারও সঠিক মাত্রায় ঘুমোতে হবে। তাছাড়া তোমার শরীর স্বাস্থ্য একদমই ঠিক থাকবে না। দ্বিতীয়ত যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো তোমার কাজ। তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কাজ হচ্ছে ভালোভাবে পড়াশোনা করা, আর চাকরি করলে তোমার কাজ হবে সঠিক সময়ে নিজের কাজগুলো শেষ করা, আর বিজনেসম্যান হলে তোমার কাজ হবে কীভাবে নিজের ব্যবসাকে আরও বাড়ানো যায়। যেমন আমি খুব সাধারণ একজন কন্টেন্ট ক্রিয়েটর, আর আমার কাজ হচ্ছে তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করা, আর আমার সারাদিনে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাই তুমিও যে প্রফেশনে আছো সেই প্রফেশনে ফোকাস করা তোমার জন্য সবচেয়ে জরুরি। তৃতীয়ত তোমাকে যেন লক্ষ্য রাখতে হবে তোমার ডেইলি লাইফ রুটিন যেন তোমার জীবনকে বোরিং না করে তোলে, তোমার জীবন যেন একঘেয়েমি না হয়ে যায়। এই কারণে দেখবে আমি ডেইলি লাইফে কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসি। এটা করলে তোমার মধ্যে কখনোই বোরিং ফিল কাজ করবে না। আর এটাও লক্ষ্য রাখতে হবে যেন তুমি তোমার পরিবার কিংবা আত্মীয় স্বজন থেকে ডিসকানেক্ট না হয়ে যাও, অর্থাৎ সকলের সাথেই মন খুলে কথা বলার সময়টুকু রাখতে হবে। কাজের চাপে নিজের খাবার নিয়ে নিজের রুমে চলে আসলে হবে না। খাবারটা পরিবারের সকলের সাথে একসাথে টেবিলে বসে খেতে হবে, তাহলে কখনই পরিবারের কোনো সদস্যের সাথে তোমার দূরত্ব সৃষ্টি হবে না। এবার আসা যাক সর্বশেষ স্টেপে, আর সেটা হলো গুরুত্বপূর্ণ সব প্রোটোকল। প্রথমটি হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকালে যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবে তোমার হাতে তত বেশি সময় থাকবে। তুমি যদি 1 ঘন্টা আগেও ঘুম থেকে উঠতে পারো তাহলে তুমি বছরে অন্যান্য সব মানুষের থেকে 365 ঘন্টা বেশি সময় পাবে নিজের কাজ করার জন্য, যা প্রায় 15 দিনের বেশি। দ্বিতীয়টি হলো এনার্জি। তোমাকে অবশ্যই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করার অভ্যাস তৈরি করতে হবে। এতে করে তোমার মধ্যে অলসতা কাজ করবে না, যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠবে তোমার শরীর, ফলে সারাদিন তোমার শরীরে এনার্জির অভাব হবে না। তৃতীয়টি হলো খাবার দাবার। খাবার খাওয়ার ব্যাপারে তোমাকে অবশ্যই যথেষ্ট সচেতন হতে হবে। বেশি ফ্যাটওয়ালা খাবার খাওয়া যাবে না, সময় মতো অবশ্যই খাবার খেতে হবে। চতুর্থ হলো এক্সারসাইজ। তোমাকে অবশ্যই এমন কিছু করতে হবে যা তোমার শরীরকে ফিট থাকতে সাহায্য করে। আমার ক্ষেত্রে সেটি যেমন বাইরে হাঁটা চলা, ফুটবল কিংবা ক্রিকেট খেলা। পঞ্চমটি হলো রিল্যাক্সিং টাইম। কাজের চাপে দিনভর ব্যস্ত থাকলে চলবে না, অবশ্য নিজের জন্য কিছুটা সময় বের করতে হবে। নিজের পরিবার পরিজনকে সময় দিতে হবে, তা না হলে তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আশা করি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে তোমার ডেইলি লাইফ রুটিন কেমন হওয়া উচিত। তাহলে আর দেরি কিসের, এখনই খাতা কলম নিয়ে বসে নিজের জন্য একটি পারফেক্ট ডেইলি লাইফ রুটিন তৈরি করে ফেলো, আর সেটাকে এমন জায়গায় টাঙিয়ে দাও যেন সেটি সবসময় তোমার চোখের সামনেই থাকে। এতে করে যখন তুমি নতুন নতুন রুটিনকে ফলো করবে তখন আর কোনো সেশনই মিস হবে না। আর রুটিনটা তৈরি করা শেষ হলে ভিডিওর কমেন্ট এসে ডান লিখে আমাকে জানিয়ে যাও, যেন আমি জানতে পারি যে এই ভিডিওটি তোমাদের কতজনের উপকার এসেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।